আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দিই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই, ওইটাও আমার বইলা চালায়। কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া। অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিল, কয় না তোর নাম হইলাম না, মানে কি তোর পাত্তাই দিল। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকাও না। এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হব, মিডিয়া আলাদেরকে বাধ্য হব এই বয়ান দিয়া দিব পুলিশের কাছে, আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়া আলারে। ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, কেলেম করে দেব। রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, কেলেম করে দিব ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট, কিন্তু তো বলতেছিলাম যেটা, যে চার দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে আড্ডা দিয়ে না। আইসা মসজিদে সময় কাটান, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, চার দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যায় গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন। হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়, আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লেগা যায় তাহলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহ ওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়ে না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিম আখতার সাহেবেরও পীর, একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আখতার সাহেবের খলিফা। হাকিম আখতার সাহেবেরও পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে, 1 মিনিটে। কত কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। এক মজলিসে জান্নাতের ঘোষণা। কয় মজলিসে? ওই সাহাবী আর জীবনে আল্লাহর মজলিসে আসছেন, আল্লাহর রসুলের মজলিসে আসছে কিনা এটা কোনো উলামা প্রমাণ দিতে পারবে না যে উনি দ্বিতীয়বার আল্লাহর রসুলের মজলিসে আসছেন কিনা, কিন্তু একবার আসছে এটার প্রমাণ আছে। আর একবারই আল্লাহর রসুল বলে দিছেন, জান্নাতি দেখতে চাইলে দেখানো। জান্নাতি যদি দেখতে চাও তাহলে ভালো করে দেখানো। তো
আজকের মজলিসও এরকমই হইতে পারে, আজকের মজলিসটাও ঠিক ওরকম মজলিসই হইতে পারে, কিন্তু শর্ত দুইটা, পরিপূর্ণ মনোযোগ, বিলকুল নির্জুমতা, নড়াচড়াহীন। তাইলেই কোরআন বলে লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতের শেষেই আছে ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহ। এই আয়াতের শেষে আছে লাআল্লাকুম তুরহামুন। নিঃসন্দেহে আমি তোমাদেরকে রহমতের ছোঁয়া দিয়া উঠাবো। আর একটা কথা সত্য, কিন্তু পরশ পাথর যদি পরশ পাথর হয় তাইলে একবার ছোঁয়াইলেই লোহা সোনা হয়, বারবার ছোঁয়াইতে হয় না, ঠিক না? সত্য তো। আল্লাহর রহমতের ছোঁয়া তো পরশ পাথরের চেয়ে বড় ছোঁয়া। যদি লেগে গেল তাইলেই কিন্তু ঘোষণা হবে। এর পিছনে আরেকটা ঘোষণা আছে, ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদেরকে মাফ করে দিলাম। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিলাম। এই জন্য আজকের মজলিসটা যেন এরকম হয়, উঠার পরে যেন আমার মন বলে যে না, আজকের শোনা বসা আমার ভিতরে কিছু প্রভাব ঢালছে, কিছু যেন ভিতরে মনে হইতেছে। কিছু হইলে মনে হয়, ঠিক না? না মনে হয় না? হ্যাঁ, কিছু হইলে মনে হয়, অনুভব হয়। আজকে যেন অনুভব হয়। এই জন্য আবারও বলতেছি, কথা শুরু হয় না এখনো, এখন শুধু আপনাদের জেহেন বানাইতেছি যে বিলকুল নড়াচড়াহীন গভীর মনোযোগ, এই আশা নিয়া যে আল্লাহ আর যদি কোনো মজলিস নাও পাইলাম, আজকের মজলিসটা যেন আমার জীবনের জন্য যথেষ্ট হয় এবং স্মরণীয় হয়। হ্যাঁ, গরম অনুভব হইতেছে আপনাদেরও আমারও, একটু সহ্য, একটু ধৈর্য, বুঝা তো যাবে কালকে যে এই গরমের বিনিময়ে যেটা দিবে, সহ্য করার বিনিময়ে যেটা দিবে, ওটা দেখার পরে তো আমাদের চক্ষুই কপালে উঠবে। বাবো আরো বেশি সহ্য করলাম না কেন, তাইলে তো আরো বড় পুরস্কার পাইতাম। আর আল্লাহর দেওয়া ছোট না, আল্লাহর দেওয়া বহুত বড়। আল্লাহ ছোট দেয় না, আল্লাহ যেরকম বড়, আল্লাহর দেওয়াও এরকম বড়। যা হোক মেরে দোস্ত, মেরে ভাইও, মেরে আজিজো, একটা কথা মনে গাথেন, গাইথান, চলে তো যাবো, এখানে তো থাকা যাবে না। এখানে যে আসছে তাকেই চলে যেতে হবে। থাকার যে ছিল সেই তো থাকে না, থাকার যে ছিল উনি তো, থাকার যিনি ছিলেন এই দুনিয়াতে উনি তো দুনিয়ায় থাকেন নাই। দুনিয়ায় যদি থাকার কেউ হতো তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতো। সত্য এটাই। দুনিয়া কেন, সৃষ্টিটাই তো ওনার কাছে, ওনার জন্য তৈরি, সবকিছু তো ওনার জন্যই তৈরি। ওনার অস্তিত্ব না হলে তো দুনিয়া কোনোদিন রহমতে, সৃষ্টি কোনোদিন রহমতেই দেখতো না। ওনাকে সৃষ্টি করেই তো আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
সমগ্র সৃষ্টি সমগ্র জগতের জন্য আপনি রহমত। তো উনি না হইলে তো সৃষ্টি রহমতই দেখতো না। সৃষ্টি সৃষ্টি রহমতই দেখতো না। এই জন্য কবি লেখছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ যেতেন না। কিন্তু উনি তো দুনিয়ায় থাকেন না। আর যুক্তিও বলে থাকার দরকার ছিল। যুক্তি বলে ওলামারা ভালো মতে যুক্তি বলে ওনার থাকার, কেননা উনি নবী কিয়ামতের সকাল পর্যন্তর জন্য, ঠিক না? হ্যাঁ, কি জমানা কিয়ামতের সকাল পর্যন্ত, ঠিক না? বা কিয়ামত পর্যন্ত, ঠিক না? আর পরিধি সারা দুনিয়া, ঠিক না? কিন্তু ছিলেন মাত্র 63 বছর। জমানা কোন পর্যন্ত? কিয়ামতের সকাল পর্যন্ত। যুক্তি বলে এত লম্বা জমানা আর রইল মাত্র 63 বছর। যুক্তিতে আসে না। 2-4-5 হাজার বছর থাকতো, তাইলেও তো যুক্তি দিয়ে বুঝানো যেত যে 5000 বছর তো ছিলই তো কয়দিন। আরে বলেন না, 63 বছর, ঠিক না? যুক্তি বলে, বিবেক বলে, এটাই বলে যে আরো লম্বা 2-4 হাজার বছর থাকা দরকার ছিল। 63 বছরে চলে গেল। দ্বিতীয় পরিধি পুরা দুনিয়া, কিন্তু জমিনি সফর আল্লাহর রাসূল তবুকের আগে করেন না। শুধু তবুক পর্যন্ত করছেন, সবচেয়ে দূর তবুক পর্যন্ত। এটাও যুক্তিতে আসে না। কমসে কম 2-4-10 বার, সকালে একবার, বিকালে একবার সারাটা দুনিয়া ঘুরাইয়া দিত, ঠিক না? দিছে না ঘুরাইয়া? সুলাইমান আলাইহিস সালামকে দিছে না? গুদুহা শাহরুন রাওয়াহা শাহরুন। সকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন, বিকালে 1 মাসের রাস্তা ঘুরে আসছেন। 1 মাসে যতটুকু দূরে যেতে পারবে এতটুকু সকালে চক্কর লাগায় আসছেন, বিকালে চক্কর লাগায় আসছেন, ঠিক না? আমাদের নবীজিকে দিলে কি হইতো, ঠিক না? অথচ উনি সৃষ্টির সর্দার। তা আমি বুঝাইতেছিলাম, যার থাকা দরকার উনিই তো থাকে না। বিদায় আপনি আর আমিও থাকবো না। আর থাকবো না যে এটা সচক্ষে ডেলি দেখতেছি, কানে ডেলি শুনতেছি। প্রত্যেক এলাকার মৃত্যুর আওয়াজ আমাদের কানে আসে। সপ্তাহে মাসে কাউকে না কাউকে আমাদের হাতে দাফন করি, ঠিক না? হ্যাঁ, আমরাও চলে যেত। কিন্তু মেরে দোস্ত, একটা কথা ভালো মতে বুঝি, চলে গেলে চলবে না। আল্লাহকে রাজি করে যেতে হবে। চলে গেলে চলবে না, আল্লাহকে রাজি করে যেতে হবে। আল্লাহকে পায়া যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে রাজি করে যেতে হবে। এটা দিলে গাঁথেন। আর আল্লাহকে রাজি করার জন্যই আল্লাহ আমাদের উপরে 24 ঘন্টা সেবা দিতেছে। আমাদেরকে সেবা 24 ঘন্টা। আমরা কার নুন খাই? হ্যাঁ, আল্লাহটাই তো খাই, ঠিক না? পরিকারটা সব কিছু কার ব্যবহার করি?
আল্লাহটা দিয়েই তো আমরা বাহাদুর, ঠিক না? ঠিক না? আলেম আলেম বাহাদুরি করে কার এলেম দিয়া? আল্লাহ যদি এলেম না দিত তো বাহাদুরি করতে করতে গা। আওয়াজ আলা বাহাদুরি করে কার আওয়াজ দিয়া? আওয়াজ কে দিছে? টাকালা বাহাদুরি করে কার টাকা দিয়া? শক্তিওয়ালা বাহাদুরি করে কার শক্তি দিয়া? যুবক বাহাদুরি করে কার দেওয়া যৌবন দিয়া? রূপসী বাহাদুরি করে কার দেওয়া রূপ দিয়া? সব তো আল্লাহ দিছেন, ঠিক না? শুধু দিছেন না, 24 ঘন্টা দিতেছেন। 24 ঘন্টা সেবা দেওয়ার উদ্দেশ্য এটাই, আমাকে পায়া আসতে হবে, আল্লাহকে রাজি করে আসতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে। এটাই দাবি উতলুবনি তাজিদনি। হাদিস এটাই বলে উতলুবনি, সারাদিন কি তালাশ করস? আমাকে তালাশ কর, আমাকে। আল্লাহ বলতেছে আমাকে তালাশ কর। দুনিয়া কত মানুষই তো পাইতে পাইতে হারায় ফেলল, পাইতে পেতে পাইতে পেতে, হ্যাঁ, সব জায়গায় ফিট, শুধু বাইবেতে যে ফেল হয়ে গেল, ঠিক না? যুবকরা বুঝবো, শিক্ষিতরা, সব জায়গায় ফিট, খালি বাইবাতে যায় আনফিট। বাকি সব জায়গায় ভাবতেছিল হয়ে গেছে, সব জায়গায় ওকে, কিন্তু শুধু বাইবাটা রয়ে গেছে, এটা হইলেই ঠিক। এটাকে যুবকরা তেমন গুরুত্ব দেয় না, ঠিক না? লম্বায় টিকছি, স্বাস্থ্যে টিকছি, সব দিক দিয়ে তো টিকে গেলাম, পরীক্ষায় টিকছি। সত্য এটাই, দুনিয়ায় মানুষ পাইতে পাইতে হারায় ফেলে। কি পাইতে পাইতে এরকম হাজারো প্রমাণ আছে, কিন্তু আল্লাহ বলে আমাকে তালাশ কর, পাবি পাবি, কোনোদিন হারাবি না, পাবি পাবি। উতলুবনি তাজিদনি, আমাকে তালাশ কর, পাবি পাবি, আমাকে তালাশ কর। এই জন্য হুকুম দিছে উতলুবনি। দুনিয়া কি তালাশ করস? আমাকে তালাশ কর, পাবি পাবি। আল্লাহ পাইলে কি হবে? ইন ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়ায় দিব, সব তোমাকে দিয়া দিব, সব তোমাকে দিয়া দিব। জমিনও তোমাকে দিব, আকাশও তোমাকে দিব, পাহাড়ও তোমাকে দিব, পর্বতও তোমাকে দিব, নদীও তোমাকে দিব, নালাও তোমাকে দিব, সমুদ্র তোমাকে দিব, মহাসমুদ্র তোমাকে দিব। সমগ্র সৃষ্টি তোমার গোলাম বানায় দিব, গোলাম। সব সৃষ্টি তোমার গোলাম। তখন তোমার ইচ্ছা হবে, তুমি ব্যবহার করবে না না করবে, এটা তোমার ইচ্ছা। এই কথা সাহাবায়ে কেরাম বুঝছিলেন। এই জন্য ওনাদের নিশাই ছিলেন, আল্লাহ পাওয়া ছিল ওনাদের নিশা, আর কোন নিশা ছিল? আল্লাহ পাওয়া ওনাদের নিশা ছিল। আর ওনাদের ভিতরে ইয়াকিন ছিল, আল্লাহ পাইলে সব পাবো। আরে যদি আল্লাহই না পাইলো, তাহলে শাহজালাল রহমতুল্লাহ আলাই জায়নামাজে কি করে সুরমা পাড়ইল? বলো কেউ দুনিয়া যে সুরমা জায়নামাজকে ভিজাইছে? ভিজাইতে পারে না। সুরমা জায়নামাজকে ভিজাইতে পারে না। শাহজালাল রহমতুল্লাহ আলাই সুরমা জায়নামাজে বৈশা বাইতে বাইতে ওই পারে যান না, সুরমা নদী ওই পারে লাগায় দিছে।
আমি তো এই যুগের কাহিনী বলতেছি। শাহজালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাই তো অল্প কয়েকদিন আগের লোক, সাহাবাদের জমানার কথা বলতেছিলাম। তো মনের ভিতরে গাথি যে চলে যাব, কিন্তু আল্লাহকে রাজি করা যেতে হবে, খুশি করা যেতে হবে। আবার এটাও সত্য, যতদিন এইখানে থাকব, যদি জিন্দেগির মজা চাই, মজা, আমাদের এই ছোট জীবনটার একটা স্বাদ আছে, স্বাদ। যদি স্বাদ পাইতে চাই, তাইলে আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি ছাড়া আপনি এই জীবনের স্বাদ পাবেন না। আল্লাহ পাওয়া ব্যতীত এইখানেও স্বাদ পাবে না, আল্লাহ পাওয়া ব্যতীত ওইখানেও মজা পাবে না। জান্নাত বড় মজার জায়গা, মজা কি মজার জায়গা। জান্নাত তো আমাদের সামনে নাই, আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না, খুব রিয়ার আলোচনা হয় জান্নাত। আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই, যে জান্নাত কি জিনিস। জান্নাত বড় মজার জায়গা। এই জন্য জান্নাতি যখন জান্নাতে ঢুকবে, ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে। কয়টা? কয়টা? চারটা চিন্তার সাথে সাথে দূর করে দিবে ফেরেশতা। ঢুকার সাথে সাথে ফেরেশতা বলবে, নেয়ামত দেখা হয়তো চিন্তা আসতে পারে যে যদি মউত আসলো তাইলে এই নেয়ামত তো শেষ। তো ফেরেশতার সাথে সাথে ঘোষণা দিবে, আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবা, মউত কিন্তু এখানে কোনোদিন আসবে না। এই বাউন্ডারিতে মউত আসা নিষেধ। দ্বিতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যদি যোগ বুড়া হয়ে গেলাম তাইলেও তো শেষ, ঠিক না? তো দ্বিতীয় ফেরেশতা বলবে, আনতা শিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। স্বাদ আরো বেড়ে যাবে। তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম, যৌবন তো পাইলাম, যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ। কেননা দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টি ও তিতা লাগতো, জ্বর আসলে মিষ্টি তিতা লাগে না, তো মজা শেষ। তো তৃতীয় ফেরেশতা বলবে, আনতা সিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না, অসুস্থ কোনোদিন হবে না। চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পাইলাম, যৌবনও পাইলাম, সুস্থতাও পাইলাম, যদি নেয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ, ঠিক না? খাইতে খাইতে বলে রাজার গোলাও শেষ হয়। তো চতুর্থ চিন্তা দূর করবে, আনতানামু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়তে থাকবে, কোনোদিন কমবে না। তারপরে আবার তিনটা বইলা আল্লাহ মজাকে, ফুর্তিকে, স্বাদকে ওই জায়গায় নিয়ে যাবে যার পরে কোনো স্তর নেই। আরো তিনটা বলবে, আরো তিনটা। আল্লাহ বলবে, মা তাস্তাহি আনফুসুকুম, দুনিয়াতে আমি চাইলেই হইতো, তোমরা চাইলে হইতো না। আমি চাইলি কি আল্লাহ চাইলেই তো হয় না, আমরা চাইলে হয়? হ্যাঁ হ্যাঁ, আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিলল তাইলে হইল, ঠিক না? কিন্তু আমরা চাইলেই হয় না। কে চাইলে হয়? হ্যাঁ, আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম, তোমরাই চাবে, মা তাস্তাহি আনফুসুকুম,
তোমাদের মন যা চাবে তা মিলবে, যা চাবে। আমি আর চাবো না, আমার চাওয়া শেষ। আজ থেকে তোমাদের চাওয়া শুরু, যা চাবে তা মিলবে। সারা জীবন চাইতে থাকবে, দিতে থাকবে, মিলতে থাকবে। আবার আরেকটা বলবে, তালুদ্দু আয়ুনুকুম, তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমাদের, চোখে যেটা ভালো লাগবে ওটা কি তোমার, চোখে যেটা ভালো লাগবে, চোখে যেটা ভালো লাগবে। যুবক আছে কিছু, এই জন্য বলতেছি, সারাদিন অনেক কিছু চোখে লাগে, ঠিক না? বেশি দেখলে জুতা দেখায়, ঠিক না? আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয়, ঠিক না? না মনে হয় বোঝে না, পিছনেরটি বুঝছে নি, আল্লাহ জানে। চুপ হয়ে রয়েছে, মনে হয় ফিডার খায় আর কি। আরে পিছনের যুবকরা বুঝছো, সারাদিন অনেক কিছু চোখে লাগে, বেশি তাকাইলে কি দেখায়? জুতা জুতা, আবার গালিও দেয়, ঠিক না? জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। আরেকটু মজা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি, মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দিব, আশ্চর্যান্বিত করে দিব, তোমাকে অবাক করে দিব, তোমাকে তাক লাগায় দিব, তোমার চক্ষু কপালে উঠায় দিব, মৌত থাকলে তুমি মরো যেতে। একটা শোনাবো, এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ, গিফট। তো ফল হাতে নিয়ে বলবে ফেরেশতাকে, এটা তো আমার সামনে জ্বলতেছে আমার কাছে, আল্লাহ এটা কি পাঠাইল? ফেরেশতা মুস্কি মুস্কি হাসবে আর বলবে, কাইটা দেখ না, কাট কাট। তো কাটবে, কাটতে দেরি, যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না, সমস্ত ফলের রং ওটার ভিতরে আল্লাহ ঢুকায় দিবে। ফেরেশতা বলবে নাকের কাছে নে, তো নাকের কাছে নিবে, দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের ঘ্রাণ এটার থেকে আসবে। ফেরেশতা বলবে জিহ্বায় লাগা, তো জিহ্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে আছে। ফেরেশতা হাসবে আর বলবে কোরআন তো পড়স না, কই থেকে বুঝবি? দুনিয়াতেই তো আল্লাহ বলে দিয়েছিল, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তোকে অবাক করার জন্য হাজারো না কোটি জিনিস তৈরি করে লুকায় রাখছেন, মাঝে মাঝে বাইর করে তোর সামনে ছেড়ে ছেড়ে। যুবক আরেকটা শোনাবো, জান্নাতের সৈকত আছে, সমুদ্র সৈকত যাবে, প্রথম আড্ডা হবে, আড্ডা বুঝো, গল্প গুজারি, গোসল করবে, যা করে সৈকতে যা, পরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায়া পাঠাবে। সমুদ্রের মাছ আইসা বলবে আমাকে খাবি, অতিথি পাখি উঠতে উঠতে আসবে, আইসা বলবে আমাকে খাবি। এমন পরিচয় দিবে, খোদার কসম জিহ্বায় পানি চলে আসবে, পানি। রাস্তাঘাটে মাঝে মাঝে ওষুধ বেচে না, এমন লিকচার দেয় মনে হয় আমিও রুগী, ঠিক না? হ্যাঁ, হুজুরগুলো মাঝে মাঝে দেখি খারায়া কিনা নিয়ে আয়ে, তো হুজুরও লিকচার শুনে ভাবতেছে আরে এই রুগী তো আমিও। হ্যাঁ,
মাছ এসে এরকম লিকচার দিবে, পাখি এসে এরকম লিকচার দিবে যে লিকচারের ঠেলায় খাইতে বাধ্য হবে। আর মিথ্যা না, যেরকম বলবে ওরকম। যখন খাওয়া দাওয়া শেষ, জান্নাতের দিকে ফিরতে শুরু করবে, তো আল্লাহ ওই লুকানের থেকে বাইর করে একটাকে সামনে ছেড়া দেবে। বুঝছো কিছু না? বোঝো না? কি? আরে কি? আরে বলেন না, আরে বলেন না। বুঝছে, দেখা যায়। ছেড়া দিবে, চোখে চোখ পড়বে তো আয়সা বুকে লেগে যাবে। খোদার কসম, আপনার আগে ওকে কেউ দেখে নাই, না জিন, না ইনসান, না ফেরেশতা, কেউ দেখে নাই। আপনি প্রথম দেখবেন ওকে। একজনেরটা আরেকজনও দেখবে না, ওরটাই ও দেখবে। চোখে চোখ লাগবে তো এসব বুকে লেগা বলবে, আনা হুব্বুক ওয়া আনতা হুব্বি, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। লিমাযা আখারতা, এত দেরি করলি কেন? কবের থেকে আল্লাহ বানায় রেখা দিছে। কি দিয়া বানাইছে জানেন? কমর পর্যন্ত আম্বার, কাঠ পর্যন্ত জাফরান, চেহারা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা খালি চোখের সামনে এরকম ঘুরাইতে থাকবে। যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, যদি পাও আজকে খুলে দেয় তো সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাতিদ দুনিয়া কুল্লা, একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, সমুদ্রে যখন থুতু দেয় দিবে, যদি দেয় পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। 4টা গ্রানে সমগ্র জগৎ মোহিত হবে। কেননা আল্লাহ মুস্ক, আম্বার, জাফরান আর কাফুর দিয়া বানাইছে। 4টার গ্রান সমুদ্রের থেকে উঠবে আর সারা জগৎটাকে মোহিত করে ফেলবে। এবার বলেন, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? আরে বলেন না আল্লাহু আকবার। বলতেও তো চান না, দেখি কেমন মজা হবে। মনে হয় বুজুর্গ হয়ে যাবেন, ঠিক না? 40 বছর ঠোঁট লাগায় বসে থাকবে। 40 বছর 40 সেকেন্ড মনে হবে। তারপরে হুর গালে চিমটি দিবে, চিমটি বলবে খালি ঠোঁটেই, আর কাহিনী আল্লাহ কিছু রাখে না আমার ভিতরে। আলাইসা লাকা ফিয়া হাজা, তুই আর কিছু চাহিদা রাখস না, খালি ঠোঁট লই পরে আসস 40 বছর, আর কাহিনী কই? চল কামরায় তোরে কাহিনী দেখাই। পরে জান্নাতে নিয়ে আসবে, কাহিনী দেখাবে। বিয়া শাদী করেন নাই, করতে বুঝবেন, ঠিক না? ওই জান্নাত, এটা হলো জান্নাতের মজা। প্রতি শুক্রবারে, কালকেই শুক্রবার, আজকেই শুক্রবারের রাত্রে চলতেছে, প্রতি শুক্রবারে আল্লাহর দিদার হবে, দিদার। শুক্রবারে কমসে কম সপ্তাহে একবার এমনও লোক হবে যে ডেলি আল্লাহকে যখন মনে চাবে তখন দেখবে। ইন্না ফিল জান্নাতি লাবাবা ইউকালু লাহু বাবুস সালাম, জান্নাতে একটা গেট আছে, কারো কারো জান্নাতে থাকবে যেটাকে বাবে সালাম বলবে। আল্লাহকে দেখতে মনে চাইলে ইয়াফতাহ ওয়া ইয়ানজুর, খুলবে আর আল্লাহকে দেখবে। ওয়া ইউহাদিরুহু মুহাদারা,
আর আল্লাহর সাথে কথা বলবে আর এ আল্লাহর সাথে কথা বলবে ডেলি আল্লাহকে দেখবে এরকম লোক আছে কিন্তু কমসে কম সপ্তাহে একবার দেখবে রব্বে কাবার কসম যখনই আল্লাহকে দেখবে ইসদাদা হুসনা ওয়া জামালা হুসন আর জামাল এত বড় বাড়বে যেটার বর্ণনা দেওয়ার কোনো শব্দ আমাদের কাছে নাই এত রূপ বেড়ে যাবে জান্নাতের হুরেরা পর্যন্ত বলবে খাদেমরা পর্যন্ত বলবে আপনার রূপ আজকে এত বাড়লো কি কইরা তো হাসবে আর বলবে সুরনা রব্বানা আল্লাহর সাথে দেখা হয়েছিল ফাজাদা হুসনা ওয়া জামালা মেরে আজিজো কথাকে গুছায় নিয়ে আসতেছি হুজুর লম্বা কথা বলছে আর কথার প্রয়োজন মনে করি না কিন্তু আল্লাহকে পায়া যেতে হবে যে আল্লাহ পাইল দুনিয়ায়ও মজা আখিরাতেও মজা আল্লাহ পাওয়া ছাড়া জান্নাত মিলবে জান্নাত ওই মজার জায়গা মিলবে না বোঝেন মানিকগঞ্জের মানুষ ভালো মতে সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড় কিন্তু আল্লাহকে পাবো কিভাবে আল্লাহকে কিভাবে পাবো আমি সহজ রাস্তা দেখাইতেছি আপনাদেরকে আমি সহজ রাস্তা দেখাইতেছি আল্লাহকে পাবো কি করে আল্লাহ কোথায় আমি কোথায় আল্লাহ কোথায় আমি আল্লাহর জাত কত বড় আল্লাহর জাত আল্লাহর মাখলুক এটা কোনো যুক্তিতে আসে না কোনো লজিকে আসে না কোনো মানুষ আল্লাহকে পাইতে পারে খালেককে মখলুক পায় কি করে যে নিসবত খাকেরা বালমে পাক মখলুকের আল্লাহকে পাওয়ার রাস্তা কি কিভাবে পাবে আল্লাহকে আল্লাহ তো আল্লাহ যেদিক দিয়ে দেখেন ওই দিক দিয়ে আল্লাহ এই জন্য কেউ লেখছে আলিফ ফালায়া দেখ আল্লাহ লিখতে আলিফ লাম লাম হা আলিফ ফালায়া দেন তারপর আল্লাহ আল্লাহ লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ আবার লাম ফালায়া দেন লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরশ আবার লাম ফালায়া দেন থাকবে শুধু হু ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল্লাহ তো আল্লাহ একে পাবেন কি করে কোন বৌদ্ধ সাহাবী তো সত্যই বলছিল লা তারা কাল ওয়ুন ওয়ালা তুখালিতুকাত তুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন আল্লাহর রাসূল লম্বা এই লম্বা এটা লম্বা লম্বা পুরাটা শোনার পরে আল্লাহর রাসূলের কাছে ওই দিন সোনার একটা বড় টুকরা আসছিল টুকরা হাদিয়া আল্লাহর রাসূল সোনার টুকরা উঠায়া সাহাবীরে দিয়া দিছে তুই আল্লাহকেও খুশি করে দিছ আমারও খুশি করে দিছ তোরে পুরস্কার কি দিব আল্লাহ যেটা দেওয়ার ওটা তো দিয়েই দিছে আমি আর কি দিব আমার কাছে সোনার এই টুকরাটা আসছে ছোট টুকরা না বড় টুকরা আমি তোকে এটা হাদিয়া দিয়ে দেব আল্লাহকে তো চোখে দেখা যায় না ধ্যান ধারণায় আনা যায় না বর্ণনা দিয়া শেষ করা যায় না আল্লাহ তো আল্লাহ না আল্লাহ তো 99 পদের মালিক আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুকমিন আল্লাহ তো মুহাইমিন আল্লাহ তো আজিজ আল্লাহ তো জব্বার আল্লাহ তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল
القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور আল্লাহ তো 99 পদের মালিক পাবো কি করে এটা তো আকলও আসে না কবির কথাই তো সত্য চিনিসবত খাকেরা বা আলমে পাক মখলুক তো আল্লাহর সামনে ছায়ের মর্যাদাও রাখে না মখলুক তো মখলুক খালেক তো খালেক আল্লাহ তো আল্লাহ সৃষ্টি তো সৃষ্টি আল্লাহর লগে নিসবত হয় কি করে আল্লাহর লগে নিসবত হয় কি করে আসেন আমি আসল জায়গায় চলে আসছি এতটুকু বুঝলেই বোঝা হয়ে যাবে আল্লাহ ইহসান করছেন ইহসান এই জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসছেন এই জন্যই বন্ধুকে পাঠাইছেন নাইলে আমার তাখায়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার সৃষ্টির রাজা দুনিয়া আখিরাতের বাদশা কিয়ামতের মাঠের রাজা উনি দুনিয়ায় পা রাখবে আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিয়েছেন বন্ধুকে জান আপনাকে পাইলেই আমাকে পাবে আপনার গোলাম হইলেই আমার গোলাম আপনাকে রাজি করলে আমি রাজি আপনাকে খুশি করলে আমি খুশি আপনাকে মোহাব্বত করলে আমি মোহাব্বত করব আফসোস 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 উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে ওনার সুন্নত ভুলা গেছে যুবকদের চুল দেখলে আমার কান্না আসে গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে যাদের কাছে জান্নাত এত কাছে হায় ওরা আজকে জান্নাত ভুলা গেল নবীর আদর্শ ভুলা গেল যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত আল্লাহ রাজি সব রাজি এই জন্যই কবি বলছিলেন ক্যা ওফা তুনে মোহাম্মদ সে আল্লাহর রসুলের গোলাম হন গোলাম মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন কনসিডার করে দিয়া গেছেন কনসিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন এমনিই তো আমাদের বয়স অল্প পরিশ্রম অল্প কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না এত সোয়াব এক রাত্র সজাগ থাকবে 83 বছর 5 ওয়াক্ত নামাজ পড়বে 1350 ওয়াক্তের সোয়াব 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সোয়াব কত 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 আরে জোরে বলেন কেউ কেউ বলবো হুজুর এটা কি কয় জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব ঠিক না
হ্যাঁ, ওটা একা পড়লে, জামাতের সাথে যদি পড়ে তো আরো 27 গুণ বেশি। তো 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত, 5 দিয়া গুণ দেখেন 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সোয়াব। সোয়াবের ঘাটতি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প, সোয়াবের ঘাটতি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছে। সাহাবাদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনজিলা বি লাহালাকতুম। তোমরা যেই সময় আছো তো 100 ভাগের 10 ভাগ ছেড়া দিল তোমরা আমার সাথে মিলতে পারবে না। সায়াতি জামান, এক সময় আসবে লাউ উমিলা উসরা মা উনজিলা বি, ওরা 100-র ভিতরে 10 ভাগ মানবে, আমার রব ওদেরকে 100 নম্বরে পাস করাবে। মানবে কত? নাম্বার দিবে কত? কত? 100 নম্বরে পাস করাবে। আগে যায় আরো কনসিডার করছেন, কেননা আল্লাহ রসুল জানে একটা জমানা আসবে, ওটা এখনই চলতেছে। আমি তো এই জন্যই কাঁদি, হায় আমার কান্না এটাই, আর কোনো কান্না নাই। হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল, নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইল, নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইল, নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইল। মুসলমানের ঘরে হইল কি করে, উম্মতের ঘরে হইল কি করে, কি করে হইল উম্মতের ঘরে? যেই নবীর সুন্নত, আদর্শ, তরিকা, স্টাইল, নিয়ম, পদ্ধতি, একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি। সমগ্র জগতের চেয়ে, সমগ্র জগতের চেয়ে। আরে শুধু দাম বেশি না, ওজনও বেশি। এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হবেন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, যদি আল্লাহ পাইতে চান, আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, না এইখানে না ওইখানে। যারা আল্লাহ পাইছে, এইখানে পাইছে আল্লাহ, ওরা এইখানেও ফুর্তিতে আছে, ওইখানেও ফুর্তিতে থাকবে, ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই, কোনো কি নাই, কোনো চিন্তা নাই। আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না, না জ্বলুক, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন? ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায়, এই জন্য কোনো চিন্তা নেই। কি নিয়ে ঘুমায়? সবরের। আর যা পায় ওই সময় শুকরিয়া আদায় করে। একটা কথা দিয়ে শেষ করতেছি, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন নাই
যখন মক্কার উপরে 360 মূর্তি ছিল, মক্কার ঘরের উপরে ওটা, আর আল্লাহর ঘরের ভিতরে বৈশা 360টার পূজা করতেছিল। কিন্তু এতটুক রাগ হন নাই যতটুক রাগ তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, জিবরিল ছুঁটা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ রাগ হয়ে তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন। বুঝা গেল আল্লাহ বন্ধুর ব্যাপারে বড় রাগান্বিত। আসেন, বুজুর্গ হইতে চান, আল্লাহ পাইতে চান, বেশি কিছু লাগবে না। আজকার থেকে নবীর সুন্নতওয়ালা জিন্দেগির মনে প্রাণে পাক্কা কসম খায়া ফেলেন যে আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে, সুন্নতকে আমার জিন্দেগিতে তো আনবই, যাকে দেখব তাকে পায়ে ধরা হলো একটা সুন্নতের উপরও আমি উঠাবো। পারবেন? পারবেন? হ্যাঁ, আরে পারবেন, পারবেন। এই জন্যই আল্লাহ আলেম ওলামা আল্লাহ ওয়ালাদেরকে রাখছেন। প্রথমে আমি প্রশ্ন করছিলাম যে বিবেকে ধরে না 2-4 হাজার বছর বয়স দিতেন, তাইলে না বোঝা যেত যে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন, জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বছর। তা আল্লাহ আমাকে জবাব দেয় ছাগল, এই জন্যই তো আমি বন্ধুর উত্তরসূরি রাখছি। আর বন্ধুই যদি থাকতো তাহলে আর উত্তরসূরির দরকারটা কি হইতো, নায়েবে রসুলের দরকারটা কি হইতো? নায়েবে রসুলের কোনো দরকার তো হইতই না। যতদিন পর্যন্ত বন্ধু ছিল ততদিন পর্যন্ত তো নায়েবের দরকার হইতো না। যতদিন বন্ধু থাকতো ততদিন আর নায়েবের দরকার হইতো না। আমি বন্ধুকে উঠায় নিছি, আমি বন্ধুর উত্তরসূরি জমিনে কিয়ামতের সকাল পর্যন্ত রাইখা দিছি। এই দরবার ওইটারই একটা অংশ, মনে হয় বুঝাইতে পারি। হক্কানি আলেমরা ওটারই একটা অংশ, হক্কানি আল্লাহ ওয়ালারা এটারই একটা অংশ। আলেমদের সাথে থাকেন। আমি তো কালকে এক জায়গায় বলে আসছি গ্রামে ময়মনসিংহে, হায় আফসোস, চার দোকানে খান আমার কোনো আপত্তি নাই, কিন্তু 4 দোকানে বয়ে আড্ডা দিয়েন না। যদিও শব্দটা আমি আড্ডা বলছি, এখনো বলতেছি, আবার মিডিয়ালারও বহুত, এদেরকে দিতে মন চায় না, কিন্তু একটা দিকে তাকায় দেই, শুধু একটা দিকে দয়া করে দিই। নাহলে মাঝে মাঝে দেখি এরা ভিউজ পাওয়ার জন্য যেটা আমি জীবনে কোনোদিন বলি নাই ওইটাও আমার বইলা চালায়, কোত্থেকে যে জুড়া দেয় আল্লাহ জানে। আজকেই আমি একটা দেখতেছিলাম, আমার একজন দেখাইতেছিল যে হুজুর এটা কি আপনার বয়ান? আমি বলি আজ পর্যন্ত তো আমি নামটাও উচ্চারণ করি না মুখ দিয়া, অনেক নাম আছে আমি মুখে উচ্চারণ করি না, কেননা নাম উচ্চারণ করতে গেলেই একটু বেলু বেলু লাগে। বেলু বেলু কি বেলু 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 বেলু, দামি 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 দামি। আর উচ্চারণ না করলে পাত্তাই দিল, কেন তোর নাম হইল না, মানে কি তোর পাত্তাই দিল। আমরা তো নামও উচ্চারণ করতে চাই না, কিন্তু দেখলাম আমার নামে লাগায় দিছে। তোমাগরে কই ভিউজের দিকে তাকায় না, এরকম নাইলে কিন্তু আমরা বাধ্য হব, মিডিয়া আলাদেরকে বাধ্য হব এই বয়ান দিয়া দেব পুলিশের কাছে, আর বলবো এটা আমারে আইনা প্রমাণ করায় দেন, ওরে ডাইকা আনেন মিডিয়া আলারে, ও ছাড়লো কেমনে আমার নাম দিয়া, কেলেম করে দেব।
রাগ হয় না, তোমাদের নামে চলে যেতেছে, এটাও ছেড়ে দিও, ক্লেম করে দিব ডাইরেক্ট। আর আমার ক্লেম কারেন্টের মতো লাগবে, কারেন্টের মতো। আমি মানুষটা ছোট কিন্তু তো বলতেছিলাম যেটা, যে চার দোকানে চা খান, আমার কোনো আপত্তি নাই, কিন্তু চার দোকানে আড্ডা দিয়ে না। আইসা মসজিদে সময় কাটান, মসজিদে বসে গল্প করেন, মসজিদের বারিন্দায় গল্প করেন, চার দোকানের সামনে করে মসজিদের বারিন্দায় এসে গল্প করেন, মসজিদের এরিয়ার ভিতরে এসে গল্প করেন, নাইলে ইমাম সাহেবের কামরায় যায় গল্প করেন, নাইলে মাদ্রাসায় যায় আড্ডা দেন। হুজুররা যদি কয় এইখানে আড্ডা দেন কেন, শুনছি সারাদিন নাকি ফেরেশতারা এইখানে পরের গালিচা বিছায়, আমি আড্ডা দিতেছি, যদি পরের ভিতরে আমার একটা পাও লাগা যায় তাহলে তো আমার ভাগ্য খুলে যাবে। মাদ্রাসায় আড্ডা দেন, আল্লাহ ওয়ালাদের কাছে যে বসে থাকেন। চা খাইতে নিষেধ করি না, খান চা, কিন্তু চায়ের দোকানে আড্ডা দিয়ে না। পারবেন? হ্যাঁ, আলেমদের কাছ থেকে সুন্নাত শিখেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, হাকিম আখতার সাহেবের পীর, একটু আগে আমার বয়ান করতেছিলেন, উনি হাকিম আখতার সাহেবের খলিফা। হাকিম আখতার সাহেবের পীর সাহেব হলেন আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি থানবী রহমতুল্লাহ আলাইহির খলিফা। উনি 1 মিনিটের একটা মাদ্রাসা লিখছে, 1 মিনিটে। কত কত? ওইটা কিনেন, ওটার ভিতরে সব সময়ের সুন্নত লেখা আছে। 24 ঘন্টায় সুন্নত কোন জায়গায় কয়টা পড়েন, সুন্নতের উপরে জিন্দেগি উঠান, সুন্নতের উপরে জিন্দেগি উঠান। আর একটা জিনিস পায়ে হাত দিয়া বলি, শুক্রবার কিন্তু শুরু হয়ে গেল। নবীজিকে স্বপ্নে দেখতে মন চায়? কার কার মন চায়? পাক্কা? আমি একটা গ্যারান্টি আলা দুরূদ দিয়া যাই, ডেলি যদি 200 বার পড়তে পারেন সকাল বিকাল, ইনশাআল্লাহ তীর মিস হইতে পারে, দেখা মিস হবে না। আজ পর্যন্ত কারো মিস হয় নাই। আর এটা আমি না, কৌলুল বদির ভিতরে এটা লেখা আছে। আল্লাহুম্মা সাল্লি, পড়েন, ওয়া সাল্লিম আলাল নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। বাস, ডেলি 200 বার পড়েন।